আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা যে কানেক্টরসটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, কানেক্টরস পারার ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, যে কানেক্টরস গুলা নরমালি ব্যবহৃত হয় সবগুলা কানেক্টরস তোমার মাথায় রাখতে হয়, তোমার স্টোরে রাখতে হয়, তোমার মাথায় রাখতে হয় যে কানেক্টরস গুলা ব্যবহার হইতে পারে। হ্যাঁ, সো এগুলো যদি মাথায় থাকে এবং যে প্যাসেজটা তোমার পরীক্ষায় আসে ওই প্যাসেজের অর্থ তুমি যদি ধরতে পারো, ওই প্যাসেজের অর্থগুলো তুমি বুঝো, অটোমেটিক্যালি তুমি কানেক্টরস গুলা সহজেই বসাইতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো আমরা কানেক্টরস গুলা বসাই। দেখো, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা, মহান পেশা। ড্যাশ টু বি আ টিচার, একজন শিক্ষক হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস, একজনকে অধিকারী হইতে হয় কি সাম নোবেল কোয়ালিটিস। বলতেছে একজন শিক্ষক হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য একজনকে কি করতে হয়, অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়। একজন টিচার হওয়ার জন্য অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়। বলতো, টু বি আ টিচার, একজন টিচার হওয়ার জন্য, এই অংশটা দ্বারা কি বোঝাইতেছে, একজন টিচার হওয়ার জন্য মানে উদ্দেশ্য বোঝাইতেছে। আর উদ্দেশ্য বোঝাইলে আমরা দুইটা বিষয় ব্যবহার করি, সো দ্যাট, আরটা কি ইন অর্ডার টু। সো দ্যাট ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্সে, ইন অর্ডার টু হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে। দেখো তো এটা কি ধরনের সেন্টেন্স, টু বি আ টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু। দেখো এখানে কি দেয়া আছে, ওয়ান মানে কি একটা সাবজেক্ট এবং মাস্ট পজেস মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে এটা কি হয়, সিম্পল সেন্টেন্স হয়। আর যেহেতু সিম্পল সেন্টেন্স আমরা কি ব্যবহার করব, ইন অর্ডার টু ব্যবহার করব। কি ব্যবহার করব, ইন অর্ডার টু ব্যবহার করব। তাহলে দেখো এখানে তো টু দেয়া আছে, তাহলে আবার নতুন করে টু দেওয়ার দরকার আছে এখানে না, জাস্ট তুমি দিবা কি ইন অর্ডার দিবা। কি দিবা, ইন অর্ডার। এরপরে আমরা দেখো দ্বিতীয় সেন্টেন্সটাতে যাই, যে হি শুড বি এ স্টুডেন্ট, হি শুড বি এ স্টুডেন্ট, তাকে কি হতে হবে, একজন ছাত্র হইতে হবে। আগের লাইনটা একটু দেখো তো, পড়ো তো ভাইয়া, দেখো বুঝো যে অর্থটা কি বোঝাইছে। যে ইন অর্ডার টু বি এ টিচার, একজন টিচার হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজন শিক্ষক হওয়ার জন্য একজন ব্যক্তিকে কি করতে হয়, অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়, অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়। দেখো, অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়, তাহলে এখানে কি করতে হয়, প্রথমত তাকে কি হতে হয়, স্টুডেন্ট হইতে হয়। প্রথমত তাকে কি হইতে হয়, স্টুডেন্ট হইতে হয়। তাহলে আমরা জানি যে ঘটনার ধারাবাহিকতা বোঝাতে, ক্রম বোঝাতে আমরা কি ব্যবহার করি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি ব্যবহার করি না, শেষে কি ব্যবহার করি, ফাইনালি ব্যবহার করি। তাহলে এখানে বলতেছে একজন শিক্ষক হওয়ার জন্য অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়। প্রথমত ওনাকে কি করতে হয়, প্রথমত ওনাকে একজন ছাত্র হইতে হবে। প্রথম কাজই হচ্ছে একজন শিক্ষকের প্রথম কাজ, ওনাকে কি হইতে হবে, স্টুডেন্ট হইতে হবে। তাহলে প্রথমত অর্থে আমরা কি ব্যবহার করি, ডেফিনেটলি ফার্স্টলি ব্যবহার করি। কি ব্যবহার করি, ফার্স্টলি ব্যবহার করি। ফার্স্টলি হি শুড বি আ স্টুডেন্ট, সে কি হবে, একজন শিক্ষার্থী হবে, স্টুডেন্ট হবে। 3 নাম্বার বলতেছে টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু এই যে শিক্ষকতা যে পেশাটা, এটা রিলেটেড টু নলেজ, এটা হচ্ছে কি জ্ঞানের সাথে সম্পৃক্ত। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, তিনি জ্ঞান অর্জন করতে পারে না বা পারবে না যদি না হি ইজ এ স্টুডেন্ট। বলতেছে এই যে শিক্ষকতা যে পেশাটা, এটা হচ্ছে একটা জ্ঞানের সাথে সম্পৃক্ত। একজন ব্যক্তি সে শিক্ষক হতে পারবে না বা পারে না যদি না সে কি হয়, একজন কি হয়, শিক্ষার্থী হয়। একজন শিক্ষক হইতে হলে নরমালি প্রথমত ওনাকে কি হইতে হয়, মানে শিক্ষার্থী হইতে হয়, ছাত্র হইতে হয়। কারণ হচ্ছে তাকে প্রতিনিয়ত শিখতে হয়। তো তিনি যদি শিক্ষার্থী না হয়, স্টুডেন্ট না হয়, তাহলে শিখবে কিভাবে, এই কথাটা এখানে বলছি। তাহলে দেখো, যেহেতু টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত, যেহেতু অর্থে আমরা কি ব্যবহার করি, সিন্স ব্যবহার করি, আবার কি ব্যবহার করি, এস ব্যবহার করি। তুমি এখানে সিন্স দিলেও কারেক্ট, আবার এস দিলেও কারেক্ট, কোনো সমস্যা নাই। যে সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা পেশাটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত, হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, তিনি জ্ঞান অর্জন করতে পারবে না যদি না হি ইজ এ স্টুডেন্ট। তো এরকম যদি না অর্থে আমরা কি ব্যবহার করি বলতো, ডেফিনেটলি আমরা কি ব্যবহার করি, আনলেস ব্যবহার করি। আনলেস ইজ এ স্টুডেন্ট, যদি সে কি হয়, একজন শিক্ষার্থী হয়। এরপরে দেখো কি বলতেছে, এ টিচার থিংস ড্যাশ হি নোস এভরিথিং, হি ক্যান নট বি এ গুড টিচার। বলতেছে দেখো, একজন শিক্ষক তিনি যদি মনে করেন যে, যদি একজন শিক্ষক মনে করেন যে হি নোস এভরিথিং, তিনি সবকিছু জানেন, হি ক্যান নট বি এ গুড টিচার, তিনি কখনোই কি হতে পারবে না, একজন ভালো শিক্ষক হতে পারবে না। সো এরকম কন্ডিশন বোঝালে, শর্ত বোঝালে আমরা কি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। তাহলে দেখো তো এখানে বলতেছে যে যদি a teacher thinks that, যদি একজন শিক্ষক মনে করে যে he knows everything, তিনি সবকিছু জানে, he cannot be a good teacher, তিনি কখনো একজন ভালো শিক্ষক হতে পারবে না। সো এরকম যদি অর্থে কন্ডিশন বোঝালে আমরা কি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। ইফ a teacher think, যদি একজন শিক্ষক মনে করেন যে অর্থে আমরা কি ব্যবহার করি, that ব্যবহার করি। ইফ a teacher thinks that, যদি একজন টিচার মনে করে যে he knows everything, তিনি সবকিছু জানেন, he cannot be a good teacher, তিনি কখনো একজন ভালো টিচার হইতে পারবে না। এরপরে দেখো কি বলতেছে,
থার্স্ট ফর নলেজ, জ্ঞানের প্রতি যে একটা তৃষ্ণা, জ্ঞানের প্রতি যে একটা পিপাসা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। একজন শিক্ষক হইতে হলে, শিক্ষক হওয়ার পরে তিনি যে মনে করেন যে আমার যা এই শিক্ষক মানে শিক্ষক হওয়ার আগে যা শিখছি এখন আর নতুন করে কোনো কিছু শেখার দরকার নাই, তাহলে তিনি কখনোই কি হতে পারবে না, ভালো টিচার হতে পারবে না। কারণ হচ্ছে একজন মানুষকে প্রতিনিয়ত তাকে কিছু না কিছু শিখতে হয়, একজন মানুষকে প্রতিনিয়ত তাকে কিছু না কিছু শিখতে হয়। তো টিচার হওয়ার পরে তার যদি জ্ঞানের প্রতি আগ্রহ না থাকে যে আমি আরো একটা নতুন কিছু শিখি, আরো নতুন একটা কিছু শিখি, এই ধরনের কোনো আগ্রহ না থাকে, জ্ঞানের প্রতি তৃষ্ণা না থাকে, তাহলে কখনোই একজন শিক্ষক ভালো টিচার হিসেবে মানে প্রতিষ্ঠা লাভ করতে পারে না আর কি। এখানে বলতে দেখো যে কোথায় ছিলাম, যে এ টিচার কোথায়, এই যে থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, মানে জ্ঞানের প্রতি যে একটা তৃষ্ণা, এটা হচ্ছে একজন শিক্ষকের দ্বিতীয় একটা কি মহৎ একটা গুণ আর কি। তাহলে দেখো দ্বিতীয়ত কি দিতে পারি আমরা, দ্বিতীয়ত আমরা কি দিই, সেকেন্ডলি দিই। থার্স্ট ফর নলেজ, তাহলে আমরা কি দিব, সেকেন্ডলি দিব। সেকেন্ডলি, দ্বিতীয়ত থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। আচ্ছা, এরপরে আমরা দেখি এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, একজন টিচারকে কি হইতে হবে, সাইকোলজিস্ট হইতে হবে, কি হইতে হবে, মনোবিজ্ঞানী হইতে হবে। দেখো আমরা একটু যদি তুমি বোঝার চেষ্টা করো তুমি এমনি বুঝবা। প্রথম লাইনটা দেখো তো, এইগুলো আনসার করার জন্য প্রথম লাইনটা বুঝতে হবে যে একজন টিচার হওয়ার জন্য একজন কি অনেকগুলা গুণের অধিকারী হইতে হয়, অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। প্রথমত তাকে কি করতে হয়, প্রথমত তাকে শিক্ষার্থী হইতে হয়, প্রথমত তাকে কি করতে হয়, স্টুডেন্ট হইতে হয়। দ্বিতীয়ত তার কি থাকতে হয়, জ্ঞানের প্রতি কি থাকতে হয়, তৃষ্ণা থাকতে হয়, জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকতে হয়। এরকম দ্বিতীয়ত অর্থে আমরা কি ব্যবহার করি, সেকেন্ডলি ব্যবহার করি। এরপরে দেখি আমরা যে এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, একজন ভালো টিচার হওয়ার জন্য একজন টিচারকে কি হইতে হবে, সাইকোলজিস্ট হইতে হবে, মনোবিজ্ঞানী হইতে হবে। তাহলে এরকম তৃতীয়ত অর্থে আমরা কি দিই, থার্ডলি ব্যবহার করি। ভাই কি ব্যবহার করি, থার্ডলি ব্যবহার করি। Thirdly, a teacher should be a psychologist. তৃতীয়ত একজন টিচারকে সাইকোলজিস্ট হতে হবে। Different students have different ways of learning. বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন লার্নিং এর বিভিন্ন ওয়ে আছে, হ্যাঁ, তার বিভিন্ন ওয়ে থাকে। এরপর বলতেছে the teacher needs to teach his students by studying their psychology. বলতেছে একজন মানে ক্লাসের মধ্যে তো অনেকগুলো শিক্ষার্থী থাকে, সো এক একজন শিক্ষার্থীর এক এক ধরনের সাইকোলজি থাকে আর কি। সো তাই কি করতে হয়, একজন শিক্ষককে ওই স্টুডেন্টদের সাইকোলজি বুঝে ক্লাসের মধ্যে ক্লাস নিতে হয়, ক্লাসের মধ্যে ক্লাস নিতে হয়। তাহলে দেখো the different students have different ways of learning, the teacher needs to teach his students by studying their psychology, মানে শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে তারপর শিক্ষকদের কি করতে হয়, তার টিচ দেওয়া উচিত আর কি, শিক্ষকতা করা উচিত। তাহলে এখানে কি হবে বলতো, মানে অথয় পড়তে বা তাই অর্থে আমরা কি করি, সো দিতে পারি। তুমি চাইলে এখানে দেওয়ার পরে দিতে হয় যে তাই the teacher needs to teach, শিক্ষককে কি দিতে হয়, টিচ দিতে হয় his students, তার শিক্ষার্থীদের by studying their psychology। ঠিক আছে, এরপরে দেখো fourthly, a teacher should have a good delivery power. চতুর্থত একজন শিক্ষক কি দিতে হবে, বক্তৃতা দানে পটু হইতে হবে, তার ডেলিভারি পাওয়ারটা কি থাকতে হবে, ভালো থাকতে হবে। এখন অনেক টিচার আছে, মানে টিচার বলতে অনেকেরই আছে, ধরো তোমার না গলা ভালো না, হ্যাঁ, তোমার সাউন্ড খুব বেশি একটা নাই, তখন অনেক বড় একটা ক্লাস, অনেক স্টুডেন্ট, তো তার যদি ডেলিভারি পাওয়ার ভালো না থাকে, ওনার যদি ডেলিভারি পাওয়ার না থাকে, তাহলে কি ক্লাসটা ভালো করে উনি নিতে পারবে না। তো একজন টিচার হওয়ার জন্য ভালো ডেলিভারি পাওয়ার থাকতে হবে, হ্যাঁ, তার সাউন্ডটা একটু জোরে হইতে হবে, তাহলে মানে স্টুডেন্টদের জন্য ভালো হবে আর কি। তো এটা একটা ভালো একটা কোয়ালিটি। এরপরে দেখো যে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার এন্ড আর্টিস্টিক, বলতেছে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, বলতেছে একজন টিচারকে কি হতে হবে, টিচারের গলাটা কি হতে হবে, ক্লিয়ার হইতে হবে, হ্যাঁ, একদম পরিষ্কার হইতে হবে। ড্যাশ আর্টিস্টিক মানে কি, আর্টিস্টিক মানে হচ্ছে তোমার মানে একটু সরেলা টাইপের, যার কথা শুনলে আসলে ভালো লাগে। ধরো অনেক সময় আছে না, তোমরা ক্লাস করতে থাকো, এত বোরিং ফিল করো, এত অনেক কঠিন ক্লাস যদি থাকে, অনেক কঠিন টপিকস এর উপর ক্লাস থাকে, তাহলে বোরিং ফিল করে, তাই না? তো ওই সময় যদি স্যারে যদি তোমার ধরো কর্কশ ভাষায় কথা বলে, তাহলে তোমার দেখবো পুরো ক্লাসটা হচ্ছে তোমার বোরিং লাগবে। তার স্যার যদি একটু মজা করে ক্লাসটা নেয়, হ্যাঁ, একটু বিনোদন দেয়, তখন হচ্ছে তোমাদের কাছে ক্লাসটা কি হয়ে যায়, ইন্টারেক্টিভ হয়ে যায়, তাই না? এই জন্য বলতেছে যে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েসটাও ক্লিয়ার থাকতে হবে, এবং কি হতে হবে, একটু সুরেলা বা একটু ভালো মজা করে ক্লাস নিয়ে এরকম থাকতে হবে। দেখো তো এরকম আমরা কি বলতেছি, আমি যদি এখানে বলি যে একজন টিচারকে তো ডেলিভারি পাওয়ার ভালো থাকতেই হবে, এছাড়াও তার ভয়েসটা ক্লিয়ার থাকতে হবে, এছাড়াও তার ভয়েসটা কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। সো এরকম এছাড়াও অর্থে আমরা কি ব্যবহার করি, তুমি এখানে বি সাইডস দিতে পারো, কি দিতে পারো, এছাড়া অর্থে বি সাইডস দিতে পারো, তুমি মোর ওভার দিতে পারো, তুমি ফার্দার দিতে পারো, ফার্দার মোর দিতে পারো, তুমি ইন এডিশন টু দিতে পারো। এছাড়া অর্থে পাঁচটা অর্থে তুমি যে কোনো একটা দিলে হবে, বি সাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন টু, এখানে যে কোনো একটা দিলেই হবে। এরপরে তুমি দেখো হিজ ভয়েস শুড বি ক্লিয়ার এন্ড আর্টিস্টিক। দেখো তো ক্লিয়ার মানে হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, ক্লিয়ার মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর্টিস্টিক মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি বলছিলাম না
এন্ড কি করে সবসময় দুটো সমজাতীয় জিনিসকে অ্যাড করে, তার মানে ভয়েসটা কি হতে হবে, ক্লিয়ার হতে হবে এবং আর্টিস্টিক হতে হবে। তাহলে এখানে কি দিবা, এন্ড ব্যবহার করবা, ভয়েস ক্লিয়ার এন্ড আর্টিস্টিক। এরপরে দেখো টিচার শুড বি অ্যান অ্যাক্টর, হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম। এখন বলতেছে দেখো টিচার হইতে গেলে কত ঝামেলা। এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন টিচার কি হইতে হবে, একটা অভিনেতা হইতে হবে। হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুমের সিচুয়েশন অনুযায়ী অনেক সময় তাকে কি করতে হয়, অনেক ধরনের বিহেভ করতে হয়। সো এই জন্য তাকে কি করতে হয়, একজন টিচারকে একজন অভিনেতাও হইতে হয়। সো দেখো একজন টিচারকে ভয়েস ক্লিয়ার থাকতে হয়, আর্টিস্টিক একটু সুরালা টাইপের হইতে হয়, তার ভালো ডেলিভারি পাওয়ার হইতে হয়। এছাড়াও ওনার কি থাকতে হবে, ওনাকে একজন অভিনেতাও হইতে হবে। তো এরকম অভিনেতা মানে এরকম এছাড়াও অর্থে আমরা কি করি, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর। তুমি তো এখানে বিসাইড দিছো, তুমি এখানে বিসাইডস না, তুমি এখানে মোরওভার দাও, তুমি এখানে কি দাও, মোরওভার দাও, কোনো সমস্যা আছে না। এরপরে দেখো যে হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম, একজন টিচারকে অভিনেতা হইতে হবে কারণ হি নিডস টু বিহেভ, তাকে বিহেভ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুমের পরিস্থিতি বিবেচনা করে তাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্ট করতে হয়, বিভিন্ন বিহেভ করতে হয়। যেরকম কারণ অর্থে আমরা কি ব্যবহার করি, বিকজ ব্যবহার করি। কি ব্যবহার করি, বিকজ। আমরা জানি কারণ অর্থে বিকজ ব্যবহার করি, সিন্স, অ্যাজ। তুমি এখানে চাইলে সিন্স এজও ব্যবহার করতে পারবা। এরপরে দেখো যে এন্ড হি এ টিচার and a teacher must be a good being, বলতেছে এবং পরিশেষে একজন শিক্ষককে কি হইতে হবে, একজন ভালো মানুষ হইতে হবে। হ্যাঁ, এতগুলো গুণ তো থাকবেই, দিন শেষে আসলে পরিশেষে একজন টিচারকে একজন ভালো মানুষ হইতে হবে। হ্যাঁ, নৈতিকতা সম্পন্ন একজন ভালো মানুষ হইতে হবে। তো এরকম পরিশেষে অর্থে আমরা কি ব্যবহার করি, তুমি এখানে কি দিতে পারো, ফাইনালি দিতে পারো। কি দিতে পারো, ফাইনালি ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো দেখছো কানেক্টরস গুলো কত সহজে আমরা ইউজ করছি এখানে। তো তোমার জাস্ট একটা জিনিসের প্রয়োজন, তুমি অর্থগুলো ভালো করে বুঝতে হবে আর কি। অর্থ তুমি যদি বুঝতে পারো, তুমি অটোমেটিক্যালি কানেক্টরস গুলো ব্যবহার করতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।